নির্বাচনটা এই বছরের ডিসেম্বরে দিয়ে দেন, ভালো হবে। আমার মতন ব্যক্তি আমি নির্বাচনে ভোট দিতে পারি নাই, আমাকে আওয়ামী লীগে দিতে দেয় নাই। যেমন আমার বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি বুসপুর থানা অন্তর্গত 2 নং দাঁতপাড়া ইউনিয়ন 3 নং ওয়ার্ড কাঞ্চনা গ্রামে মরহুম হাফেজ আহমেদের ছেলে আমি বাস করি চট্টগ্রাম 22 বুস্তামি থানা কুলগাঁও জালালাবাদ। আজকে প্রায় দীর্ঘ 27-28 বছর আমি বর্তমানে এই 2 নং জালালাবাদ ওয়ার্ডের ভোটার। সত্য কথা বলি, যখন আমি ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম সেখানে আমি ভোট দিতে পারি নাই। বড় হুজুর বাড়ি বলে, অর্থাৎ ফকিরপাড়া খলিল শাহ মাজারের পাশে একটি ভোট কেন্দ্র আছে মাদ্রাসায়। সেখানে যখন আমি ভোট দিতে যাই, সেখানে এক আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি মারা গিয়েছে, তার বদনামি করা আমার ঠিক হবে না। সে আমাকে গেড়ি ধাক্কা দিয়ে কয়েকবার বের করেছে, কয়েকবার ভোট আমাকে দিতে দেয় নাই। এই বড় হুজুর বাড়ির পাশে যে লোকটা আমাকে ভোট দিতে দেয় নাই, বড় আওয়ামী লীগের নেতা ছিলেন, মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তবে একটি কথা না বলে পারতেছি না, এই যে ভোট দিতে পারি নাই, এই যে একটা ব্যথা, এই যে একটা যন্ত্রণা, সেটা আপনি আজকে প্রায় 9টা মাস, প্রায় 10 মাস পরে পারে যাচ্ছে, আপনি এখনো পর্যন্ত আমাদের জন্য ঠিক করতে পারেন নাই। ভুল করতেছেন আমার মনে হয়। সংস্কার আপনি জীবনে বাংলাদেশে এভাবে করতে পারবেন না। কাকে নিয়ে করবেন? পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো দিয়ে আপনি সংস্কার করতেছেন। এই বাচ্চাগুলো যে কী ব্যাধিগুলো করতেছে একটু খেয়াল করছেন? হ্যাঁ, এগুলো আমাদের অনেক জুনিয়র। ঈসার দিনে ঈসা, মুসার দিনে মুসা, এই কথাটা কিন্তু আমরা ভাবি না। আমাদের বাংলাদেশের এমন একটি পরিস্থিতি, এমন একটি লোভ, যে লোভের জন্য আজকে আমরা কেউ কিছু করতে পারি না। শেষমেশ এসে আমরা ধরা খেয়ে যাই। কেন রে ভাই?